নেশা ও অবৈধ জুয়ার বিরুদ্ধে এবার পথে নামল প্রমিলা বাহিনী। রবিবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরতলি চন্দ্রপুর এলাকায় নীলমণি দত্ত নামে এক ব্যক্তির অস্থায়ী দোকানে অভিযান চালান এলাকার মহিলারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই দোকানে অবৈধভাবে বাংলা মদ বিক্রির পাশাপাশি তীরের মতো জুয়ার আসর চলছিল। স্থানীয় মহিলাদের অভিযোগ, কথিত এই অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। বিশেষ করে ওই রাস্তা দিয়ে মহিলা ও যুবতীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ তাদের। এরপরই অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে দোকানটিতে অভিযান চালালো প্রমিলা বাহিনীর সদস্যরা। অভিযানের সময় দোকানের বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে দেওয়া হয়। পাশাপাশি দোকান থেকে চোলাই তথা বাংলা মদ উদ্ধার হয়েছে বলেও দাবি করেন অভিযানে অংশ নেওয়া মহিলারা। স্থানীয়দের আরও দাবি, ওই অস্থায়ী দোকানের কাছে রয়েছে একটি সরকারি স্কুল, জেলা হাসপাতাল, একটি বেসরকারি গানের স্কুল এবং ঘনবসতিপূর্ণ এলাকা। এমন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় কিভাবে দীর্ঘদিন ধরে কথিত অবৈধ ব্যবসা চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এর পেছনে কারো মদত ছিল কিনা তা খতিয়ে দেখারও দাবি উঠেছে। এদিকে প্রমিলা বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের বক্তব্য, নেশা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তবে ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য জানা যায়নি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বহুদিন ধরে এই দোকানটি খুলছে। প্রথম বুঝছে যে তারা এদিকে দোকানটি ভাঙ্গা আসলো, এখানে কিছুদিনের লেগে বুঝবো তারা কিছু করতো না, তারা রুটি বেচতো। এরপরে দেখা যায় যে এখানে তারা রুটি বেচে না, অবৈধ তীর খেলা, মদের বিজনেস, সব কিছু। এরপরে তারা ভিতরে করতে করতে এমন হয়েছে এখানে কিছু সংখ্যক মানুষ আজকে রবিবার দিকে পাইছেন না, প্রচুর মানুষ বয়ার থাকে। এরপরে আমরা মেয়েরা যেতে গেলে পরে খাইয়া যখন বাইর হয় তখন তারা বুঝ থাকে না যে আমরা পিছনে মহিলারা আছি কিনা না। আমরা মেয়েরা 11, 12 পড়ে, 9 পড়ে, মাস্টারের বাড়ি যায়, আমরা এই আগে নিতে লাগে। আজকে আমরা তাইলে কাউন্সিলরে জানাইছি যে বহুদিন ধরে আমরা সহ্য করছি, আর সহ্য করতাম না, আমরা পাড়ার থেকে এটা উঠে নিই। ওই আমরা নিজেরাই তাইলে লইয়া আইয়া দর্শি হই, নিজেরা ম্যাডাম আইয়া দর্শি হয়েছে, প্যাকেটটি পাওয়া গেছে, তারা দিকটা আমরা লুকাই দিচ্ছে বাকিটি। দোকানের মালিক রেখে আপনারা আটকাইতে পারছেন? মালিক তো আমি একজন চিনি, সবার নাম তো আমি জানি না, কারণ এটা বাইরের থেকেও কয়েকজন বসে আইয়া। নীলমণি টাইটেলটা কিন্তু আমি জানি না, তাইলেই আমি চিনি নীলমণিটা। তাইনেরই দোকান, মিঠাই করে একটা ছেলে আছে যে রান্না বাড়া করে, এইসব জিনিস আনা নেওয়া করে। আপনারা পাইছেন না দোকান যে চালায় তারা পাইছেন না? শেষ করে মিঠাইতে পাইছে পরে মালিকের বিষয় যাইছে আইয়া খুঁজছেন আমাদের। কিন্তু তাই যদি অতদিন হয়ে জানতা, যদি তাই অতদিন আমাদের সম্মানের লক্ষ্য লেগে তো তাই তো একজন মহিলা, তাই তো আইয়া দেখতে আসতো তাই দোকানে কি চলে না চলে। এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? যদি প্রশাসন যদি এটা কোনো কাজ না করে তাহলে আমরা দোকান নামবো, কারণ আমরা রিটার দ্বারা সম্ভব না, আমরা পাড়ার ভিতরে ঢুকতে পারি না, আমরা পয়েন্ট। আর আমরা পাড়ার এরকম কোনো নাই যে এইরকম নেশা কইরা গিয়া ভাড়া নষ্ট করে, এরকম কি কোনো পুরুষ লোক নাই। আমরা বহুত ভদ্রভাবে আছি, আমরা তাই আমরা ভদ্রভাবে থাকতাম। এখানে এসব হইতে দেওয়া যায় না।